তিনটা জিনিস নিয়ে কথা বলবো। 1 নাম্বার অ্যাব্রেশন, 2 নাম্বার ইরোশন, 3 নাম্বার অ্যাবফ্র্যাকশন। মানে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আপনার রেগুলার লাইফস্টাইলের যেই লাইফস্টাইল আপনার আছে সেগুলোর ত্রুটির কারণে আপনার দাঁতের যে সমস্যাগুলো হয়ে থাকে। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রেগুলার আপনাদের দাঁত ব্রাশ করেন, দাঁত ব্রাশ করে পরিষ্কার রাখেন, রেগুলার ফ্লসিং করেন, রেগুলার কুলি করেন, কিন্তু তারপরেও দেখা যায় যে আপনাদের লাইফস্টাইলের মধ্যে এই ত্রুটিগুলো থাকার কারণে এই কিছু সমস্যা ক্রিয়েট করে আপনাদের দাঁতে। হয়তো দাঁতে শিরশির বাড়ে, অনেক সময় দেখা যায় যে এই সমস্যাগুলো রিটেন করলে, অনেকদিন রেখে দিলে সেটা দাঁত ভেঙে যাওয়ার মতো সমস্যা ক্রিয়েট করতে পারে। এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হলে জানতে হবে এই সমস্যাগুলো কি এবং কেন হয়। প্রথমে আসি অ্যাব্রেশন। এই জিনিসটা মেইনলি হয় দাঁতে ভুলভাবে ঘর্ষণ বা ফল্টি কোনো ফ্রিকশনের কারণে। আপনি যদি দাঁত ভুলভাবে ব্রাশ করেন, দাঁত ব্রাশ করার নিয়ম ছাড়া জাস্ট এলোপাথারি ঘষাঘষি করে দাঁতটা পরিষ্কার করেন, বা টুথপিক এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করার অভ্যাস বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের আমাদের এই দাঁতের যে গাম লাইনটায় ভুলভাবে ঘর্ষণ পড়ে। রিপিটেড এই ঘর্ষণের কারণে দাঁতের ওই অংশটা ক্ষয়ে যেতে থাকে। এটাই হলো মূলত অ্যাব্রেশন। এখন আসি এরোশনের ব্যাপারে। এরোশন হচ্ছে আপনার দাঁতের অ্যাসিডিক জাতীয় ক্ষয়। আমরা আমাদের ডেইলি লাইফে অনেক ধরনের অ্যাসিডিক জাতীয় খাবার খেয়ে থাকি। আমরা অনেকে লেবু খাই, অনেকে সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস খাই, অনেকে স্বাস্থ্য সচেতন থাকার জন্য, স্বাস্থ্যের টেক কেয়ার করার জন্য ভিনেগার খেয়ে থাকেন। এই ফুডগুলো হচ্ছে অ্যাসিডিক ফুড। আমি জানি আপনারা অনেকেই স্বাস্থ্য সচেতন, তারা জানেন যে অ্যাসিডিক ফুড দাঁতের জন্য খারাপ। সেক্ষেত্রে তারা অ্যাসিডিক খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই দাঁত ব্রাশ করে দাঁতটাকে পরিষ্কার করে ফেলতে চান। এই জায়গাটাতেই হয় আরও বড় ভুল। অ্যাসিড দাঁতের উপর পড়ার কারণে দাঁতটা অলরেডি নরম হয়ে থাকে। সেই অ্যাসিডটা ওয়াশ আউট না হয়ে দাঁতটা অ্যাসিডিক যেই এনভায়রনমেন্ট আছে সেখান থেকে ফিরে আসার আগেই যদি আপনি দাঁত জোরে জোরে ঘষে ঘষে দাঁত ব্রাশ করেন, সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, দাঁতটা এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে নরম হয়ে থাকে, আরও ঘষে যাওয়ার কারণে আরও বেশি ক্ষয়ে যায়। আস্তে আস্তে দাঁত ক্ষয়ে দাঁতের সেন্সিটিভিটি বাড়ে, দাঁত ছোট হয়ে আসে এবং সেটা অনেক ধরনের ডিসকমফোর্ট তৈরি করে। এখন আসি অ্যাবফ্র্যাকশন। অ্যাবফ্র্যাকশনটা হচ্ছে আপনার দাঁতের কামড় জাতীয় ফল্টের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। দেখুন, আপনার দাঁতে যদি ম্যালঅক্লুশন থাকে, অথবা আপনি এক সাইড দিয়ে খুব বেশি চাবাচ্ছেন, এক সাইডটাকেই বেশি বেশি প্রেফার করছেন, অথবা আপনার যদি গ্রাইন্ডিংয়ের সমস্যা থাকে, অনেকে ঘুমের মধ্যে দাঁত ঘষাঘষি করে, বা এমনিতেই অবচেতন মনেই তাদের গ্রাইন্ডিংয়ের সমস্যাটা বেশি থাকে, তো এ সকল কারণে দাঁতের যেই নেক এরিয়াটা, দাঁত এবং যে দাঁতের জাংশনটা, যে দাঁত আর রুটের জাংশনটা, সেই জায়গাটার উপর অনেক বেশি প্রেশার পড়ে। যেসব দাঁতগুলো এই প্রেশারটা বেশি নেয়ার মতো ভাবে তৈরি হয়নি, সেই দাঁতগুলো আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে। দাঁতের নেক এরিয়াটায় আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে এবং দাঁতের স্টেবিলিটি নষ্ট হয়। প্রথম ওই দাঁতের অংশটুকু ক্ষয়ে গেলে বা ভেঙে গেলে প্রথমে শিরশির ভাব তৈরি হয়। এই জিনিসটা যদি বাড়তে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে দাঁতটা ভেঙে যাওয়ার চান্সও থাকে। এখন এই সমস্যাগুলো এড়াতে কি করতে হবে, এবং এই সমস্যাগুলো হয়ে গেলে সেটা ঠিক করতে গেলেও বা কি করা উচিত। দেখুন, যেহেতু এই জিনিসগুলো আপনার লাইফস্টাইল রিলেটেড প্রবলেম, এই সমস্যাগুলোর এড়ানোর একটাই উপায় এই ধরনের ফল্টি লাইফস্টাইলগুলো ঠিক করা। আপনি যদি ব্রাশিং ঠিকভাবে না করে থাকেন, সেক্ষেত্রে ডেন্টিস্টের কাছে পরামর্শ নিয়ে ব্রাশিংয়ের টেকনিক ঠিক মতো শিখে ব্রাশ করুন। এরোশন এড়ানোর জন্য অ্যাসিডিক ফুড যতটুকু পারুন অ্যাভয়েড করুন। অ্যাসিডিক ফুড যদি খাওয়াই হয়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 30 মিনিট সময় দিন, দাঁতটাকে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকে ফিরে আসার একটা সুযোগ দিন, তারপরে ব্রাশ করে দাঁত পরিষ্কার রাখুন। এবং অ্যাবফ্র্যাকশনের ব্যাপারে, আপনার দাঁতে যদি ম্যালঅক্লুশন থাকে, দাঁতে যদি গ্রাইন্ডিংয়ের অভ্যাস থাকে, সেটা কিভাবে ঠিক করা যায়, কিভাবে ফিক্স করা যায়, আপনার ডেন্টিস্টের সঙ্গে পরামর্শ করুন, এবং ডেন্টিস্টের সঙ্গে পরামর্শ করে সেই হ্যাবিটগুলো ঠিক করে এই জিনিসটাকে অ্যাভয়েড করুন। যদি আপনার সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন? এই ধরনের সমস্যাগুলো, এই ধরনের রোগগুলো যখন প্রাথমিক পর্যায়ে থাকে বা কিছুটা ক্ষয়ে যায়, তখন দাঁতে শিরশির শুরু করে। যদি দাঁতে শিরশির শুরু করে, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে এই যেই জায়গাগুলো ক্ষয়ে গেছে, এই জায়গাগুলো রেস্টোর করে নেয় এবং জায়গাটা ফিক্স করে নেয়। যদি অনেক বেশি বাড়তে দেওয়া হয়, অনেক সময় দাঁত ভেঙে যেতে পারে। সো সেই জায়গাটায় যাওয়ার আগেই আমরা এই জায়গাগুলো রিপেয়ার করে নেওয়ার চেষ্টা করব। এই জায়গায় যে জিনিসটা অনেক মানুষ ভুল করেন, তারা ডেন্টিস্টের কাছে যান,
যে ধরনের ক্ষয়টা আছে সেটা রিপেয়ার করেন, রিপেয়ার করে তারা আগের যে লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলেই চলতে থাকেন। এই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট ফেল করতে পারে। দেখুন এই জিনিসগুলোর আপনার হয়েছে এই ফলটি টেকনিকের কারণে, ফলটি লাইফস্টাইলের কারণে। আপনি যদি রেস্টোর করেও আসেন, করে এসে সেই ফলটি লাইফস্টাইলটা আবার কন্টিনিউ করতে থাকেন, এই রেস্টোরেশনটাও নাও টিকতে পারে এবং পরবর্তীতে এই সমস্যা আবার রিকার করতে পারে অথবা অন্য দাঁতগুলোতে হতে পারে। সো এই ধরনের সমস্যা যদি কেউ অলরেডি ফেস করে থাকেন, তার যেটা করতে হবে ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে, পরামর্শ নিয়ে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্ট করার পরে এই ধরনের সমস্যা যাতে আবার রিকার না করে, অন্য কোনো দাঁতের যাতে এই সমস্যা না হয়, সেজন্য তাদের লাইফস্টাইল ফিক্স করতে হবে। এ ধরনের সমস্যাগুলো দাঁত ক্যারিজ বা দাঁত পোকা খাওয়া এ ধরনের কোনো কারণে দাঁতগুলো ক্ষয়ে যায় না। খুব সিম্পল কিছু লাইফস্টাইল টুইকের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো এড়িয়ে চলতে পারি এবং পরবর্তীতে যাতে না হয় সেটা ইনশিওর করতে পারি। সো নিজের লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করুন, নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন।